হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও কিন্তু চলে এলাম তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমি সারা দিন কি করব সেটাই তোমাদের সামনে শেয়ার করব। কারণ আমি কিন্তু এই ফার্স্ট টাইম আমি একা বেলডাঙা যাচ্ছি, পরিবার ছাড়া। তো আমি যতবার গেছি একসাথে গেছি, একা কোনো দিনও কোথাও যাওয়া হয়নি। তবে আমি আমার জীবনে প্রথম একাই আমি বেলডাঙা যাচ্ছি। তো কিছু কাজ পড়ে গেছিলো মেয়ের কিছু ডকুমেন্টসের জন্য, যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি পাচ্ছিল না, একটু সমস্যা হচ্ছিল। আর এই সরকার থেকে ডেট আমাদের 3টে ফিক্সড করে রেখেছে। আর সেই 3 দিনে আমার হাজব্যান্ডের এমার্জেন্সি ডিউটি পড়েছিল, যার জন্য ও যেতে পারেনি। তো আমাকেই করতে হচ্ছে সমস্ত কাজটা। কারণ আমি মনে করি, দেখো, জীবনে চলার পথে একটু এইটুকু নলেজ থাকা দরকার যে একা একটু কোথাও যাওয়া আসা, কিছু কাজ, অফিসিয়ালি কাজ সবসময় কারোর ওপর ডিপেন্ড করা, এটা আমার খুব একটা ভালো লাগে না, সত্যি কথা বলতে। তো আমার পরিবার আমাকে ছাড়ছিল না, একটু ভয় ভয়ই পাচ্ছিল। তবুও আমি নিজের জেদেই আর কি একটু বেরিয়েছি। আমি বেশি না করতেই হবে। তো ফাইনালি তোমরা দেখলেই আমাকে বাসে তুলিয়ে দিল। তারপর কিন্তু আমি এখানে আমাদের বেলডাঙাতে চলে এসেছি। আমি কিন্তু এখন এই মুহূর্তে টোটোতে ভিডিওটা করছি। তো প্রচণ্ড গরম আর খুব অসুবিধাই হচ্ছিল। মানে অসুবিধা বলতে, দেখো, গরম যেরকম পড়েছে তাতে খুব অসুবিধাই হচ্ছিল। আর বাসের মধ্যে তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমাদের এই যে সম্পর্ক হলেই সমস্ত কিছু কাজ টাজ হয়। তো আজ এখানে কিছু কাজ করলাম, প্রচণ্ড ভিড় ছিল। এই মুহূর্তে এখন একটু ফাঁকা, যে মানে যেই মুহূর্তে আমি ভিডিওটা করছি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো কিছু টুকটাক কাজ ছিল, কাজ করা আসার পথে দেখলাম আমাদের বেলডাঙা স্টেশনের নিচটা দেখো একদম পুরো সব কিছু ভেঙে চুরে দিয়েছে। তো যাই হোক, এইসব দেখার পর আমি কিন্তু এখানে দিদির বাড়িতে গিয়েছি, খাওয়া দাওয়া স্নান টান সব করেছি, কিন্তু ওই ভিডিওগুলো আমার করা হয়নি, কারণ সময় পাইনি, একটু ব্যস্ততার মধ্যে ছিল। কারণ ভিডিওটা একটু হাতে সময় নিয়েই করতে হয়। এটা কিন্তু আমার ফেরার পথে আমার ননদের ছেলে আর্য আমাকে এখানে বাস স্ট্যান্ডে বাসে উঠিয়ে দিয়ে গেছে। আমি সেই বাসেই কিন্তু যাচ্ছি। ভীষণ ক্লান্ত ছিলাম, আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো। তো যেদিন গিয়েছি সেদিনই ফিরেছি। ফেরার সময় দেখছি আকাশটা মেঘলা, কীরকম অবস্থা হবে বুঝতে পারছি না, কতটা মেঘলা দেখো। হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড ভালোও লাগছিলো, কিন্তু ভীষণ ক্লান্ত ছিলাম, যার জন্য একটু মানে কি বলবো আর কি, মানে একদমই মানে শরীর পারমিট করছিল না। তো আমি ঝিমাচ্ছিলাম বাসের মধ্যে বসেই। তো এখান থেকে আমি বহরমপুর যাব, বহরমপুর থেকে আবার বাস চেঞ্জ করতে হবে আমাকে, যেহেতু এটা লোকাল বাস ছিল। স্টেট বাস থাকলে হয়তো সোজাসুজি আমি মালদা নেমে পড়তে পারতাম, মালদা চলে আসতাম। তো এটা লোকাল বাস ছিল বলে আমাকে বহরমপুরে নামতে হয়েছিল। তো দেখো কতটা মেঘ করেছে, আর হাওয়া দিচ্ছিল, হাওয়াতে খুব ভালোও লাগছিলো। আর চুল টুল বুঝতেই পারছো কীরকম উড়ে যাচ্ছিলো। তবে হাওয়াটা পেয়ে যেন একটু শরীরটা ভালো লাগছিলো। তার আগে পর্যন্ত কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। আর হালকা দেখছি ঝিরঝিরি বৃষ্টি পড়তে লেগেছিলো, যার জন্য আমি এখানে একটু ভিডিওটা করছিলাম। এই জন্য দেখো, এই ভিডিওটা কিন্তু বহরমপুর থেকে যে বাসটা ধরেছিলাম সেই বাসেই সামনে বসেছিলাম। কোনো সিট পাইনি, এত ভিড়, কোনো সিট পাইনি। সেই একদম সামনে যে চারকোনা টাইপের কি জায়গাটা আমি ঠিক বলতে পারছি না, একদম ড্রাইভারের পাশেই থাকে, সেইখানে সিটটা পেয়েছি, ওখানে কোনোভাবে বসেছি, সামনের ভিডিওটা কোনোভাবে করেছিলাম। তারপর দেখলাম ফারাক্কাতে দেখলাম আমার হাজব্যান্ড নিতে চলে এসেছে, হাজব্যান্ড আর মেয়ে। তো ফারাক্কা থেকে টাউনশিপ আমাদের ডিস্টেন্স হচ্ছে ব্যারেস্টা, মানে ব্যারেস্টার এই পার্টটা হচ্ছে ফারাক্কা, আর ওই পার্টটা হচ্ছে টাউনশিপ। তো সেই ব্যারেজটাই পার করতে গিয়ে আমি কিছুটা ভিডিও করেছিলাম। ওই পার্টটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে জুম করে, সেটা কিন্তু নতুন ব্রিজ, তোমাদের সামনে সেটাও একদিন শেয়ার করব। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি। আর শরীরটা যেহেতু খুব ক্লান্ত ছিল, খুব একটা ভালোও লাগছিল না, তার মধ্যে দিয়েও করেছি। দেখো আমরা টাউনশিপে ঢুকে পড়েছি, টাউনশিপের মধ্যেই ঢুকে পড়েছি। তো এখানেও এসে দেখছি বৃষ্টি হয়েছিল, ভালোই ঝড়টর হয়েছিল, যেটুকু বুঝতে পারছি রাস্তাঘাট দেখে। তো আমি একটা কথাই বলবো, নিজের এক্সপিরিয়েন্সে কিছু কিছু কাজ একা করা, অভ্যাস করা বিশেষ করে খুব ভালো। কারণ সবসময় সবাইকে পাওয়া যায় না, বিশেষ করে হাজব্যান্ডদের ওপর। ওরা যেহেতু বাইরে কাজ করে, ওদের একটা অফিসিয়ালি কাজ থাকে, তো সেখানটায় ছুটি সবসময় পাওয়া যায় না। তো সেই জন্য আমি মনে করি এই সমস্ত কিছু কিছু টুকটাক কাজ নিজেদেরও করে নেওয়া ভালো, বা শিখে রাখা ভালো। তো যাই হোক, আমি আজকে ফার্স্ট টাইম বেরিয়েছি বাইরে। তো আমার এক্সপিরিয়েন্সে একটু ভয় ভয় লাগছিলো, বাট তাও ঠিক আছে, আমি মনে করি পারবো। নেক্সট টাইমও হয়তো কোনো কাজ যদি এমার্জেন্সি পড়ে যায়, সেটাও আমি ট্যাকল করতে পারবো। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি আমার ব্লগটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একটা কমেন্ট করো। বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।